আমি মদিনাতে এক ভাইয়ের সাথে দেখা হলো। উনি আমার সাথে কথা বলতে বলতে বললেন, আমি চাকরি করি আপনার এখান থেকে 200 কিলোমিটার দূরে। ওখান থেকে প্রতি শুক্রবারে আমি আসি বাবার সাথে সালাত পড়ার জন্য, বাবাকে দেখার জন্য। একটা সন্তানকে কিভাবে মানুষ করলে, তৈরি করলে 200 কিলোমিটার থেকে প্রতি সপ্তাহে বাবাকে দেখার জন্য আসে। চিন্তা করে, বাপকে বাপের মতো হতে হবে। অনেক সন্তান আছে বাপের সাথে দেখা তো দূরের কথা, দেখা না করলে ভালো লাগে তাকে। অনেক বাবা আছে সন্তানের সাথে না দেখা করলে তাকে ভালো লাগবে। আছে না নাই আমাদের দেশে? কি জন্য এটা ঘটলো? বাপ সন্তানের মধ্যে এই দূরত্ব কেন ঘটলো? অবশ্যই বাবার মধ্যে সমস্যা আছে, এটা বাবাই হলো দোষী। আমি দুবাইতে যখন পিস টিভিতে গেলাম, এক ভাই বই নেওয়ার জন্য সর্বপ্রথম আমাকে রিকোয়েস্ট করতে লাগলো। 2-3 দিন রিকোয়েস্ট করার পরে আমি তখন গেলাম। যাওয়ার পরে বই কিনলাম মাত্র 200 টাকার। 200 টাকার বই করে গেলাম। আর একজন সাহেবকে নিয়ে গেলেন, তখন আমাকে আবার নিয়ে গেলেন কাজী ইব্রাহিম সাহেব হাফিজাউল্লাহ। ওনার সাথে আমাকে নিয়ে গেলেন যে না, আপনার বই আপনি নেননি, আপনি মোনাজারা বাহস করেন, আপনার বইয়ের দরকার আছে, আপনি বই নেন না কেন? পরে জোর করে ওনার সাথে আমাকে নিয়ে গেলেন। পরে আমি একটা বই কিনলাম, হুকুকুল আবনা আলাল আবা, সন্তানদের অধিকার পিতা মাতার উপরে। এই বইটা কিনলাম, একটা বই কিনলাম আপনার 20 টাকা না 30 টাকা, ওই দেশের আর কি। আর একজন সাহেব, বড় সাহেব, নাম বললেই চিনে নেবেন, নিয়ে গেছেন বই ক্রয় করতে। ওরে বেচারা এমন ক্রয় করা করেছে, ওর পকেটের টাকা শেষ, ব্যাংকের টাকা শেষ। এরপরে বলে এসেছেন যে আমি তো অনেক বড় প্রতিষ্ঠান করব, আমার আরো বইয়ের দরকার আছে, তুমি কার্গো করে পাঠাই দিবে, এই বইগুলা পাঠাই দিবে। এই লোকটা আমাকে বলছে, আপনাকে রিকোয়েস্ট করে করে বই ক্রয় করাইতে পারলাম না। প্রথমে 200 টাকা নিলেন, তাও অনেক রিকোয়েস্ট, পরে আবার নিয়ে গেলাম, তাও একটাই বই নিলেন, আর নিলেন না। এর মানে আপনি বুঝেছেন যে আমরা কত কষ্ট করে টাকা উপার্জন করি, কারণ আপনি একজন প্রবাসী ছিলেন। মদিনার পরে আমরা চাকরি করেছি, যদিও সম্মানী চাকরি, কষ্ট ছাড় ছিল না, এসিতে থাকতাম, দায়ী হিসাবে ছিলাম। কিন্তু আমাদের প্রবাসী ভাইয়েরা যে কত কষ্ট করে, এটা চোখে না দেখলে বোঝা যাবে না। বাপ মা আপনারা জলেম হয়েন না, সন্তানের প্রতি জুলুম করেন না। এই সন্তানটা প্রথম যে আপনার জুলুম করেছে নিজের উপরে যে জুলুমটা করেছে, সে জুলুমটা হচ্ছে সকলের মায়া মহাব্বত, ভালোবাসা, বন্ধু বান্ধব সব কিছু ত্যাগ করে এমন এক দেশে গেছে, যে দেশে মন খুলে কথাই বলতে পারে না, চিকিৎসা করতে গিয়ে বুঝাইতে পারে না, বলে আনা মারিজ, আমি অসুস্থ, এতটুকু বুঝাইতে পারে। কি এলা কিছু কইতে পারে ওনাকা মুশকিলা। তখন আর একজন কাউকে পাইলে ডেকে ডুকে কয় এখানে ব্যথা করছে, এই সমস্যা, আর একজন বুঝিয়ে দেয়। এই কষ্ট মানে নিজের কথাটাই প্রকাশ করতে পারে না, কালা বোবার মতো থাকতে হয়। এরপরে এই প্রচণ্ড রৌদ্রের ভিতরে বিল্ডিংয়ের কাজ করে, ক্লিনারের যারা কাজ করে, মানিকগঞ্জের ভাইয়েরা বেশি আছেন, টাঙ্গাইলের ভাইয়েরা বেশি এই কাজ করেন, ক্লিনারের কাজ করে, রাস্তা ধুলার মধ্যে, তারা রৌদ্রের মধ্যে তাদের চামড়াগুলো পুড়ে যায়। সৌদি আরবের আবহাওয়ার কারণে তারা ভালো থাকে, বাড়িতে আসলে ভালো মন্দ দেখায়। এত কষ্ট করে টাকা উপার্জন করে, টয়লেট পরিষ্কার করে, মানুষের পায়খানা সাফ করে, আর এর টাকা পাঠায়। বাবা করেন কি, মায়েরা করেন কি, ভাইয়েরা করেন কি, বোনেরা করেন কি, সবাই হা করে থাকে, দে 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 দে। অনেক বাবা মা আছে আলহামদুলিল্লাহ সন্তানকে দেখে, আমার এই ছেলে কষ্ট করছে, তার টাকাটা সংগ্রহ করে হয়তো তাকে বাড়ি করে দেয়, জমি ক্রয় করে, আর না হলে বলে দেয় বাবা তুমি তোমার মতো করে টাকা সংগ্রহ করে তুমি নিজে এস্টাবলিশড হও, আমাদের জীবন আমরা পার করতে পারবো। আর অনেক বাবা আছে, না দাও আমাকে দাও 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 দেয়, আর এই মা বাপ করে কি, মেয়ে আর ছেলে তো বিলীন করে দেয়, বিতরণ করে দেয়। অনেক প্রবাসী ভাই, কত প্রবাসী ভাই যে কেঁদেছে আমার সামনে। এক ভাই 7 তলা বাড়ি করেছে আপনাদের এই ঢাকাতে, এক ভাই এখানে থাকে, ব্যবসা বাণিজ্য তাকে ধরিয়ে দিয়েছে, ব্যবসা, বড় ব্যবসায়ী। সৌদি থেকে আসার পরে এই ভাইটাকে ওই বাড়িটা দেখছে, পুরাটা ছোট ছেলের নামে লিখে দিয়েছে। সারা জীবনের কষ্ট, 7 তলা বিল্ডিং করা ঢাকাতে, এটা কি যেমন তেমন কথা?
পুরো বাড়িটা লিখে দিয়ে কইছে তুমি তো কামাইতে পারো, তুমি কামাইতে পারবে, ছোট ছেলে আমার লেখাপড়া করে কেবলই তো ব্যবসা বাণিজ্যে লেগেছে, ও কেমনে চলবে? এটা ইনসাফ হলো? হ্যাঁ, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করলো, আর আপনি বাড়িতে বাবুকে দিয়ে দিলেন, ওকে বিদেশ পাঠান, থাক 10 বছর, স্ত্রী ছেড়ে কেমন মজা দেখুক। স্ত্রী ছেড়ে রাত্রে ঘুমায় না, রাত্রের পর রাত্রে ছটপাট করতে থাকে, এদিকে স্ত্রী ছটপাট করে, ওদিকে ছেলে ছটপাট করে। এইভাবে রাতের পর রাত, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর কেটে যাচ্ছে, এত কষ্ট করে। আর আপনি মনে করছেন যে ওটা টাকার মেশিন। বাড়ি যখন চলে আসে খালি হাতে, তখন এই ছেলেরা জায়গা নেই। কত প্রবাসী চোখের পানি ফেলতে ফেলতে এখন অটো চালিয়ে বেড়াচ্ছে, রাজশাহীতে যে অটো চালাচ্ছে, কেউ আবার পেয়ারা বিক্রি করে খাচ্ছে, পেট চালাচ্ছে, তাও চলতে পারে না। কত কষ্ট করে এই বাপ মার ভাই বোনদের জুলুমের অত্যাচারের কারণে। এই জন্য ওদের প্রতি দয়া করবেন, রহম করবেন। ভাইয়ের আবার জুলুম করবেন না। পিতা মাতা খবরদার কোনো সন্তানকে 2 চোখে দেখবেন না। আপনি স্ত্রী, আপনার বড় স্ত্রী মারা গেছে, ওখানে 2টা 4টা 5টা ছেলে মেয়ে আছে, পরে আপনি বিয়ে করেছেন, আগের ছেলে মেয়েগুলোকে ভুলে যায়েন না, পরের ছেলে মেয়ে নিয়ে মেতে যায়েন না। কিয়ামতের দিন আপনি কাঠগড়ায় দাঁড়াবেন, আল্লাহ হিসাব দিতে হবে আপনাকে। আপনি জমি রেখে দিয়েছেন সন্তানকে, একজনকে দিয়েছেন, আরেকজনে মেরেছেন। কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত এই সন্তানকে এই জমি ফেরত না দিবেন, ততক্ষণ জান্নাতে তো যাওয়া দূরের কথা, জাহান্নামও যেতে পারবেন না। যেটা হাদিসের কথা বললাম, জাহান্নামে কেন যেতে পারবে না? ওকে ব্যাক করানো হবে, এই জাহান্নামে যাস কেমনে, আমাকে দিয়ে যা, তোর কাছে পাও না পাবো যে আমি। তারপর যে ভাই আমি তো এমনি জাহান্নামে যাচ্ছি, ওই তো জানি না, আমার পাপটা নিয়ে চলে যা, কিচ্ছু নাই, তোকে যে পাপ নিয়ে যা, শাস্তি 10 বছর ছিল, আরো 5 বছর বেড়ে গেল। এভাবে জাহান্নামও যেতে পারবে না যতক্ষণ হক না আদায় করবে না। এই জন্য কাউরির সম্পদ, ছেলে হোক মেয়ে হোক, যাই হোক না কেন, কখনো অন্যায়ভাবে খাবেন না। হ্যাঁ, হাদিসে আছে, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি তোমার মাল তোমার বাবার। হ্যাঁ, আপনার প্রয়োজন আছে, আপনার ছেলে দিচ্ছে না, আপনার বাড়িতে খাবার নাই, তখন ছেলে সামনে দিয়ে আপনি নেন, চুরি করে নিয়েন না। আমার বাড়িতে খাবার নাই, ছেলে, বাবা আমাকে 5 কেজি চাউল দাও, 10 কেজি চাউল দাও, 1 মণ ধান দাও, টাকা দাও, 500 টাকা দাও, 5,000 টাকা দাও, দাও, চাইয়ে নেন আপনি সন্তানের থেকে, কিন্তু জুলুম করেন না। ঠিক আছে? পিতা সন্তানের সম্পর্ক যেন নষ্ট না হয়, এমন আচরণ করবেন না। আর যদি এমন আচরণ করেন, হাজারো বুড়াকে দেখেন ভ্যান চালিয়ে যাচ্ছে, রিক্সা চালাচ্ছে ঢাকা শহরে, হাজারো বিরুদ্ধ মানুষ এরকম আছে। ছেলেবেলে বড় চাকরা, বড় এই ওই সবকিছু, ছেলে খেতে দেয় না। আরে ছেলে কেন খেতে দিবেন? আপনাকে, আপনার চাল চলনের সমস্যা আছে, আপনার ব্যবহারের সমস্যা আছে, যার কারণে তারা আপনার থেকে দূরে সরে গেছে, আপনি তাদেরকে দূরে সরিয়ে দিয়েছেন, এই জন্য আর কাছে আসতে পারে না। ভাইয়ের আমার, আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করো। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে এমন স্ত্রী দান করো, এমন সন্তান দান করো, যারা আমাদের চোখের শীতল হবে। স্ত্রী সন্তানকে দেখলে যেন চোখ ঠান্ডা হয়ে যায়, কলিজা যেন ঠান্ডা হয়ে যায়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর মুত্তাকিন যারা, তাদের জন্য আমাকে মডেল বানিয়ে দাও, আদর্শ বানিয়ে দাও, ইমাম বানিয়ে দাও। বুঝেছেন? এবার পিতা মাতাকে এভাবে চলতে হবে, সন্তানেরা যেন আপনাকে চিরদিন ভালোবাসে, যেভাবে ছোটকালে ভালোবাসলো, ওই ভালোবাসাটা যেন কখনো নষ্ট না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।